জেলা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আপনারা অনেকেরই চিনেন। আমার সামনে উপস্থিত মা বোনেরা, আমার ভাইরা, আমার মুরব্বীরা, আপনারা আমার পক্ষ থেকে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং আপনাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমি সবাইকে সালাম, অভিনন্দন জানাচ্ছি। আমি আমার মায়েদের, বোনদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্য যে আপনারা সংসারের কাজ ফেলে রেখে, বাড়ির কাজ ফেলে রেখে আপনারা এই যে আমাকে ভালোবেসে এখানে বসে আছেন, এই জন্য আপনাদের প্রতি আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় আমার ভাই ও বোনেরা, আপনারা জানেন আমার বাড়ি কোথায়। আমি আপনাদের কুশাঘাটের সন্তান। ভাই সবাই কথা বন্ধ রাখতে ভালো হয়। সবাই সবাই কোথায়? এই কুশাঘাটে আমার মায়ের জন্ম, আমার বাবার জন্ম, আমার মায়েদের, আমার সামনে যারা বসে আছেন আমার মায়েদের জন্ম, আমার মুরব্বীদের জন্ম। এই মাটিতে জন্মগ্রহণ করেছেন আমাদের প্রিয় নেতা জনাব সিরাজ মিয়া সাহেব। চিনেন সবাই? সবাই চিনেন? এই মাটিতে আরেকজন জন্ম নিয়েছিলেন আমাদের আজার চেয়ারম্যান সাহেব। চিনেন তারে? হাবিবুর রহমান রাজি সাহেবকে চিনেন? আমি তাদের উত্তরসূরি, আমি সিরাজ মিয়া সাহেবের উত্তরসূরি। আপনারা জানেন সিরাজ মিয়া সাহেবের পরে আমাদের এই কুশাঘাটে উপজেলায় কখনো কোনো এমপি পান নাই। পেয়েছেন ভাই? মা বোনেরা পেয়েছেন? আমি আপনাদের সন্তান। আমাকে আপনাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব পাঠিয়েছেন ধানের শীষের প্রতীক দিয়ে। আমাকে বলেছে তুমি তোমার পরিবারের কাছে যাও, তাদের সুখে দুঃখে তুমি তাদের পাশে থাকো। 2018 সালে আমাকে পাঠিয়েছিল। আমি 2018 সালে আমি আপনাদের কাছে আসছিলাম, কিন্তু কি ঘটনা ঘটেছিল আপনারা জানেন। আপনারা যে ভালোবাসার টানে আজকে এই পরিবারের সমস্ত কিছু ত্যাগ করে আপনারা আমাকে ভালোবেসে আপনারা এখানে আসছেন। সেদিনও আমি একই অনুভূতি নিয়ে আপনাদের কাছে আসছিলাম, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমার ভালোবাসা আপনাদের ভালোবাসার মধ্যে বাধা হয়ে দাঁড়ালো এক হিংস্র থাবা। আমাকে রক্তাক্ত করা হলো, আমাকে আপনাদের সামনে আসতে দিল না, আমাকে আপনাদের মাঝে আসতে দিল না, আমার পরিবারের কাছে আসতে দিল না, আমার পরিবারের ভালোবাসা কেড়ে নিল। যখন তারা জানলো যে আমাকে যখন রক্তাক্ত করে আমাকে হসপিটালে আমি ভর্তি হই, যখন তারা জানলো যে আমি মারা যাইনি, তখন তারা আমাকে জেলখানায় কারান্তরীণ করে আমাকে 8 বছর আমাকে জেলখানায় বন্দি করে রাখে। আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া, আমার মা বোনদের দোয়া, আমার মুরব্বীদের দোয়া, আমার কুশাঘাটের দোয়া, ভেতরগঞ্জ দামোটার দোয়া, শরীয়তপুরের প্রত্যেকটা মানুষের অনুভূতি সেদিন আল্লাহ দেখেছিল, আমি দেখি নাই। আমি সেদিন হসপিটালের আমি কাতরাচ্ছিলাম, কিন্তু আপনাদের অনুভূতিগুলা কি সেদিন আমি দেখি নাই। সেদিন আল্লাহ দেখেছে। আপনাদের সেই অনুভূতিগুলা দেখেই আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলো, আর আজকের এই ভালোবাসায় সিক্ত করলো। সবার প্রতি, শরীয়তপুরের প্রতি, পুরা শরীয়তপুরের প্রত্যেক মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় ভাই বোনেরা, আমার মায়েরা, আমার মুরব্বীরা, আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে সন্তান হিসাবে আমি আজকে আপনাদের কাছে অনুরোধ করব, যারা আমার উপরে সেদিন আক্রমণ করেছিল, আমাকে